দুঃসহ গরম এবার কমার পালা। আবহাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। সিলেট ও চট্টগ্রাম দিয়ে শুরু হতে যাওয়া বৃষ্টি রোববার নাগাদ সারা দেশেই ছড়াবে এবং স্বস্তিময় আবহাওয়া থাকবে সপ্তাহখানেক। এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এটা ৩৫ বছরের রেকর্ড। বুধবার যশোরে তাপ কিছু কমেছে, বেড়ে গেছে ঢাকায়। সর্বোচ্চ তাপমাত্রা আমরা পেয়েছি যশোর এবং চুয়াডাঙ্গাতে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল আমাদের রেকর্ড ছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক ডিগ্রি তাপমাত্রা আমরা কম পেয়েছি এবং ঢাকাতে একটু বেড়েছে। গতকাল ঢাকাতে আমরা রেকর্ড করেছিলাম ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে ঢাকাতে রেকর্ড করা হয়েছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের রাজশাহী এবং পাবনাতে আমরা ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করেছি। তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনের জিজ্ঞাসা এখন একটাই, সূর্যের ক্রোধ কমবে কবে, কবে মিলবে বৃষ্টির পরশ। সেই সুখবরই দিচ্ছে আবহাওয়া অফিস। সামনে কয়েকদিন একমাত্র উত্তর পশ্চিম অঞ্চল বাদে তাপমাত্রা কমের দিকে থাকবে। উত্তর পশ্চিম অঞ্চলেও আগামী একদিন বা ২ দিন পরে তাপমাত্রা কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে সিলেটে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের রেকর্ডে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। দুই একটি এলাকার বৃষ্টিতে এ তাপপ্রবাহ কমবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা। দরকার দেশ জুড়ে বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে ৫ তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং ৫ তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির খবরটি ঠিক নয় বলে জানাচ্ছেন তারা। বলছেন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, কিন্তু আগামী অন্তত ৭ দিনে নিম্নচাপের আশঙ্কা নেই। এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস, এই সময় সবচেয়ে তাপমাত্রা বেশি থাকে, এটাই স্বাভাবিক। এর বিস্তারটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি ছিল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।